ট্রফি জয়ের মধ্য দিয়ে গত মরশুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। দাপুটে পারফরমেন্সের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে দল উঠলেও সেবার চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব হয়নি। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা আটকে গিয়েছিল শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। সেখান থেকেই শিক্ষা নিয়েছিল মেরিনার্সরা, যার প্রভাব দেখা গিয়েছিল দেশের প্রথম ডিভিশন লিগে অর্থাৎ আইএসএলে। প্রথম ম্যাচে এগিয়ে থেকে আটকে যেতে হলেও পরবর্তীতে অনায়াসে জয়ের সরণিতে ফেলেছিল মেরিনার্সরা। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল জেসন কামিন্সরা। দেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে একই মৌসুমে লিগ শিল্ডের পাশাপাশি টুর্নামেন্টের কাপ জয় করেছিল সবুজ মেরুন শিবির। দলের এমন পারফরমেন্স নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে, যার ফলে গতবারের মতো এবারও আন্তর্জাতিক মঞ্চে খেলতে দেখা যাবে সবুজ মেরুন ফুটবলারদের। তাই সব দিক মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে আগের সিজনে দলের থেকে খুব একটা বদল আসছে না। এবার নিজেদের শক্তিশালী করতে কিছু পজিশনের জন্য হাতে গোনা কিছু খেলোয়াড়দের বদল করতে চলেছে গঙ্গাপাড়ের এই ক্লাব। ইতিমধ্যে সেই মতো যুক্ত করা হয়েছে ভারতীয় ডিফেন্ডার টেকচাম অভিষেক সিংকে। এছাড়াও শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর নাম। আসলে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টকে বাড়তি গুরুত্ব দিয়ে এবার এগোচ্ছে মেরিনার্সরা। তবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের রিজার্ভ দলের বেশ কিছু ফুটবলারদের খেলানো হলেও পরবর্তীতে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারদের। এখন সেই দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। কিন্তু কবে কলকাতায় পা রাখতে পারেন মোহনবাগান কোচ জোসে মলিনা? গত কয়েকদিন ধরে সেই নিয়ে দেখা দিয়েছিল জল্পনা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে আগামী 1 আগস্টের মধ্যে শহরে এসে পড়বেন দুইবারের আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। এছাড়াও তার সঙ্গে একই দিনে দলের অনুশীলনে যোগ দিতে পারেন তার সহকর্মীরা। কলকাতা 24/7.in।